রাস্তায় এই রাস্তায় যারা লোকজন এই রাস্তায় যারা চলাচল করে। হ্যাঁ চলাচল করে তো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম চাচা। ওয়ালাইকুম। নিজের সালাম নিজে ফিরাবেন নাকি? এসে কি হয়েছে? আপনার যে দোবারতলা রাস্তা আছে, হ্যাঁ তো দুবার তালা রাস্তার কি হচ্ছে? একদম একবারে মনে করেন কাঁচা, তো কীটনাশক দিয়ে পাকান। মনে করেন একবারে প্রচন্ড কেদা। জি মনে করলাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়ার চ্যানেল থেকে ও এতক্ষণ চললো ইন্ট্রো, সংবাদ শিরোনাম। সাতিয়া থেকে যে দুবারতলা যে রাস্তাটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই দুবারতলা রাস্তা হ্যাঁ বুঝছি। তো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় পিছনটা একটু যদি দেখানোর চেষ্টা করি তাহলে তাহলে দেখা যাবে রাস্তার খুবই খারাপ অবস্থা, রাস্তার খুবই করুণ অবস্থা বলা যায়। রাস্তার পুটকি মারা গিয়েছে। রাস্তাটা যেতুরি রাস্তাটা না করে দেওয়া হবে, হ্যাঁ যেতুরি রাস্তাটা করে দেওয়া না হবে, হেতুরি কি হতে পারে? তাদের যে ভোগান্তি সেটি কিন্তু শেষ হবে না, যেমনটি আমরা জানতে পেরেছি। আমার মনে হয় ভোগান্তি আপনি বেশি করছেন। তো এই রাস্তা দিয়ে কিন্তু প্রত্যেকদিন হাজার হাজার মানুষ চলাচল করে এই রাস্তা দিয়ে, যেমনটি আমরা জানতে পেরেছি জি খুবই ভালো কথা। তাদের কাছ থেকে। তো এই মুহূর্তে আপনাদেরকে একটু জানার চেষ্টা করব। জি দয়া করে চেষ্টাটা শুরু করুন। রাস্তাটা করণ একটু বিশাল দরকার। আমি আপনার সাথে সহমত প্রকাশ করছি চাচা। তো এই রাস্তা দিয়ে প্রতিদিন কইতে দে ভাই, মুখের সামনে মাইক নেওয়া কোন ধরনের ভদ্রতা? বেচারা কেবল এই মুখটা খুলছিল। কয় হাজারের মতো মানুষ চলাচল। মানুষ হ্যাঁ চাচা বলেন, দিনে কয় হাজার মানুষ চলাচল করে? ওই যে আপনি একটি ডায়েরির মধ্যে লিখে রেখেছেন না, ওইটা থেকে বলেন। বহুত দূর দূরান্ত থেকে মানুষ আহে। দূর দূরান্ততে মানুষ হয় আপনাদের এলাকায় এরকম হয়রানির শিকার হচ্ছে, রাস্তার মাঝখানে এরকম বালছিরা সাংবাদিক এসে ডিস্টার্ব করছে, আপনারা কিছু বলেন না? এইরকম হইয়া রয়েছে, কম করে মনে করেন যে 4 কিলো রাস্তা। হ্যাঁ গো, কষ্ট আমি বুঝি ভাই, আমগোর এলাকারও সেম অবস্থা। তুলনামূলক ভাবে তাদের এলাকা আমাদের এলাকার তুলনায় কমই আছে। এখান দিয়ে হাঁটতে গেলে প্রচন্ড পরিমাণের স্কিলফুল থাকতে হয়, না হলে যে কোনো মুহূর্তে উষ্টা খেয়ে সেটার হাড্ডি ভেঙে যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কিভাবে চলাফেরা করি। আসলে ছোটবেলা থেকে আমি অত্যন্ত ট্যালেন্টেড একটি যুবক, কিন্তু এগুলো নিয়ে কখনো অহংকার বা শো অফ করিনি। আরেকটা জিনিস, ওনারা গ্রামের সহজ সরল মানুষ, আর আমি কোনো রোস্টার নামে আপনাদের মতোই সাধারণ একজন দর্শক। পার্থক্যটা হচ্ছে আমি শুধু আমার রিয়েকশন আপনাদের সাথে শেয়ার করি, আর সেগুলো দেখে আপনারা একা একা বসে বসে হাসেন। বাই, আজকে মামাতো বোনের বাসায় যেতে হবে। পাগলিটা বোধহয় আমার জন্য রান্না করে বসে আছে।